আমরা দুটি বিষয়ে কথা বলবো, একটা হলো যাকাতুল ফিতর, একটা হলো সাদাকা আম্মা। যাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা এবং সাধারণ দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের 19 নং আয়াতে বলেছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন তাদের সেই সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলার রায়, ওই সম্পদশালীদের সম্পদে যাদেরকে আমি ওই পরিমাণ সম্পদ দেই নাই, যারা তোমাদের কাছে গরীব দরিদ্র হিসাবে বিবেচিত, তোমাদের এই সম্পদের মধ্যে তাদের হক আছে। আবার বলছি, বাংলাটা ভালো করে বুঝুন। সূরা যারিয়াত আয়াত নাম্বার 19, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। তাদের সম্পদে যারা সাইল, অভাবী, ভিক্ষা চায়, সাহায্য চায়, যাদেরকে আমি ওই পরিমাণ সম্পদ দেই নাই, এই শ্রেণীর লোকদের জন্য যাদেরকে সম্পদ দিয়েছে তাদের ওই সম্পদে যাদের দেই নাই তাদের হক আছে। বুঝে আসছে কথাটা? দুটি বিষয় গত জুমার আগের জুমায় বলেছিলাম, সম্পদশালী বানানকে, গরিব বানানকে। আপনার আমার কাছে যে সম্পদ আছে, যদিও আমি সাময়িক একটা মালিকানার মধ্য দিয়ে এটাকে পরিচালনা করছি, কিন্তু মূল মালিক কে? যিনি এই সম্পদ দান করেছেন, সেই দাতা আরেকটা আইন, একটা অধিকার দিয়েছেন। প্রথম অংশ যদি কেউ ঈমান রাখে, দ্বিতীয় অংশ ঈমান রাখবে যে আমি, আমার কাছে যে সম্পদ আছে এটা আল্লাহ দিয়েছেন। এটা যদি আমার ঈমান হয়ে থাকে, বিশ্বাস হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি দ্বিতীয় অংশের উপরেও ঈমান রাখবো যে আমার সম্পদে যাদেরকে এই পরিমাণ দেয়া হয়নি তাদের হক আছে। এই হক আছে কথাটা বলেছেন কে? তাহলে সম্পদের মালিক যিনি, তিনি মেহেরবানি করে আমাকে একটা মালিকানা দিয়েছেন, আর আমার মালিকানার ভেতরে আবার তিনি আরেকজনের অধিকারকে রেখে দিয়েছেন। তাহলে এখন মালিকের কাজ কি? অর্থাৎ আমরা যারা সাময়িক মালিক, আল্লাহ তাআলা যেভাবে সম্পদকে ব্যয় করতে বলবেন আমরা সেভাবে করব, ঠিক না? এটা মূল কথা, মনে রাখুন। প্রথম কথা, যাকাতুল ফিতরটা কি? যাকাতুল ফিতর হচ্ছে সাদাকা মুকদ্দারা আন কুল্লি মুসলিমিন ক্বাবলা সালাতি ঈদুল ফিতর ফি মাসারিফ মুআয়্যানা। যাকাতুল ফিতর হলো একটা নির্দিষ্ট পরিমাণ দান, যা প্রত্যেক মুসলিম, হোক সে ছোট অথবা বড়, ঈদুল ফিতরের নামাজের আগে নির্ধারিত জায়গায় দান করা, এইটাকে বলে যাকাতুল ফিতর। যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে যাকাতুল ফিতরও ফরজ। তবে যাকাত ফরজ হওয়ার জন্য একজন ব্যক্তির 1 বছর পর্যন্ত টাকাটা, অর্থটা তার কাছে থাকতে হয়। আর যাকাতুল ফিতর ফরজ ওয়াজিব হওয়ার জন্য 1 বছর থাকার প্রয়োজন নাই, ঈদের দিন সকালে আসলেও দেয়া যাবে। কথা কি বুঝে আসছে ভাইয়েরা? তাহলে এটা হলো যাকাতুল ফিতর, একটা নির্দিষ্ট পরিমাণ প্রত্যেক মুসলিমের পক্ষ থেকে নির্ধারিত একটা জায়গায় ঈদের নামাজের আগে দিতে হবে। এইটা মনে রাখতে হবে। কখন দিতে হবে? ঈদের নামাজের আগে। ঈদের নামাজের আগে না দিলে ওইটার সাদকাতুল ফিতর হবে না, অন্য সাধারণ দান হয়ে যাবে। 2, আল মাবহাসুস সানি, হুকম যাকাতুল ফিতর। যাকাতুল ফিতরটা, এটা হুকুমটা কি? যাকাতুল ফিতর ওয়াজিবা ওয়া হাদা বিইত্তিফাকিল মাযাহিবিল ফিকহিয়্যাতিল আরবাআ। 4 মাযহাবের ফিকহি দৃষ্টিভঙ্গিতে, 4 মাযহাবের চোখে, আইনে, বিবেচনায়, রাসূলের সুন্নাহ থেকে যাকাতুল ফিতর হলো ওয়াজিব। তাহলে যাকাতুল ফিতর আদায় করাটা কি? ওয়াজিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআন মিন তামরিন আও সাআন মিন শাঈর على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين
ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাতুল ফিতর ওয়াজিব, মানে ফরজ করে দিয়েছেন আল্লাহ রাসূল। এইটা এক সা পরিমাণ খেজুর, জব অথবা আরো কিছু সামগ্রী, এগুলো দিতে হবে। এটা দিতে হবে আমাদের পরিবারের আমরা এবং আমাদের ছোট বড় কিংবা আমাদের অধীনস্থ কোনো গোলাম, কোনো কাজের লোক, কেউ থাকুক, যেই থাকুক না কেন, অর্থাৎ আমার পরিবারের সবার যাকাতুল ফিতর আমাকে আদায় করতে হবে। কথাটা বুঝে আসছে কিনা ভাইরা? এইটা ওয়াজিব। এইটা কি? এইটা ওয়াজিব।